الحمد لله كتب الآثار ونسخ الآجال والبلوغ عنده مفتيا والسر عنده علانية الحلال ما أحل والحرام ما حرم والدين ما شرع والأمر ما قضى والخلق خلقك والعبد عبدك وهو الله رؤوف رحيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم من الدين هذا الله رب العالمين শুকর যিনি আমাদেরকে শেখ সাহেব মসজিদে ইসলামের নিসবতে দাওয়াত ও ফিকির জিকিরের নিসবতে দ্বীনি এক মজলিসে বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনাদের মসজিদের খতিব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মুফতি হুসাইন সোহরাব সাহেব দামাত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার দুস্থ আমার ভাই, আমরা যারা দুনিয়াতে মুসলমান হয়ে জন্ম লাভ করেছি, মুসলমান হয়ে জন্ম লাভ করেছি, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের কারণ। যেই মুসলমান নামাজ পড়ে রোজাও রাখে, আল্লাহর হুকুম মানে না, শুধুমাত্র কাগজে কলমে মুসলমান। বিয়ে করতে গেলে কাগজে লিখতে হয় ধর্ম কি ইসলাম, জমি রেজিস্ট্রি করতে গেলে লিখতে হয় ধর্ম ইসলাম। সেও হলে কারণ হইল হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়লে সে জান্নাতে যাবে। যে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। এখন কথা হলো প্রথম ধাপে জান্নাতে যাওয়া, সবার শেষে জান্নাতে যাওয়া। দুই ধরনের মুসলমান। এক ধরনের মুসলমান
প্রথম ভাবি আসলের ময়দানে বিনা হিসাবে কিংবা হিসাব সহজ করে কিংবা উপায়ের মাধ্যমে প্রথমেই তারা জান্নাতে প্রবেশ করবে। এটা একদল মুসলমান। আর একদল মুসলমান প্রথম তাকে জান্নাতে যেতে পারবে, জাহান্নামের বাসিন্দা হবে, দীর্ঘদিন জাহান্নামে জ্বলবে। এরপরে কিছু বের হবে, আরো মুসলমান থাকবে, আরো কিছু বের হবে, আরো মুসলমান থাকবে। সর্বশেষ একদম মুসলমান জাহান্নাম থেকে বের হয়ে আসবে শুধুমাত্র কালিমাটা ইখলাসের সাথে পড়ার কারণে। এটা আমার ভাই, যারাই মুসলমান তারা সৌভাগ্যবান কিনা? নামাজ না পড়বো সৌভাগ্যবান, রোজা না রাখবো সৌভাগ্যবান। কেন? একদিন না একদিন সে কোথায় আসবে? যদিও জাহান্নামে গিয়ে আমার খায়া জাহান্নামের আগুনে জ্বলবে, তারপর আসবে। সর্বশেষ যখন আসবে না, তখন হালতটা কি হবে? কিভাবে এরা বের হয়ে যাবে? এরা জাহান্নামে এত লম্বা সময় চলবে যে এদের মনের মধ্যে এটা চলে আসবে, আমাদেরকে মনে বের করা হবে। এত লম্বা সময় জাহান্নামে চলতে থাকবে। এরপরে কাফেররা, জাহান্নামে যে কাফেররা থাকবে, ওই কাফেররা একদিন কথার কথা ওদেরকে বলতে আরম্ভ করবে, মা আগনা আনকুম ঈমানুকুম, তোমাদের ঈমান তোমাদের কি লাভ দিল? তোমরা যে মুসলমান লেখটা কাজে দেবে, তোমরা যে ধর্মের কথা একটা ইসলাম ইসলাম ইসলাম, ওই ইসলাম তো তোমাদের কোনো লাভ দেয় নাই। আজ আমরাও জাহান্নামে জ্বলতেছি, তোমরাও জাহান্নামে জ্বলতেছো, কোনো লাভ হইল না। যখন কাফেররা মুসলমানদেরকে জাহান্নামের মধ্যে এমন কড়া কথা বলবে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দয়া আর মায়ার ভিতরে জুস চলে আসবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এদের সবাইকে জাহান্নাম থেকে বের করে। যখন এই সুযোগে সব কালিমা পড়নেওয়ালা মুসলমান ইখলাসের সাথে বসছে, এরকম মুসলমানদেরকে যখন বের করে নিয়ে আসা হবে, তখন কাফেররা বলবে, কোরআন বলে, রুবামা ইয়ারাদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় যদি আমরা মুসলমান হইতাম, আজকের দিনের অন্তরে পক্ষে বেরিয়ে দিতাম। আমার ভাই অন্তত যেই কালেমা পড়ো সেই সৌভাগ্যবান, যে কালেমা পড়ে নাই সেই সৌভাগ্যবান না। কিন্তু সৌভাগ্যবানের মর্যাদা আছে, স্তর আছে, ধাপ আছে। আপনি যদি চূড়ান্ত পর্যায়ের সৌভাগ্যবান হতে চান, আমি যদি চূড়ান্ত পর্যায়ের সৌভাগ্যবান হতে চাই, তাহলে এটা হতে হবে যে আমাকে মৃত্যুর পরে প্রথম ধাপের জান্নাতি হতে হবে। নাকি আমরা কিছুদিন জাহান্নামে ঘুরাইতে চাই? দুনিয়াতে তো কত জায়গায় ঘুরতে যাই, চলেন জাহান্নামেও ঘুরে আসি। জাহান্নাম ঘোরার জায়গা না, জাহান্নাম আনন্দের কোন জায়গা না, জাহান্নাম বড় কষ্টের জায়গা। আল্লাহর ক্রোধ এবং আল্লাহর রাগ প্রকাশের জায়গার নামই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম আল্লাহ তাআলা তার বন্ধুদের জন্য বানান নাই, তার শত্রুদের জন্য বানাইছে। কাদের জন্য বানাইছেন? আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন, ফাম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করে আর দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের ঠিকানাই হলো জাহান্নাম। এমন একটা আয়াত এখানে এমন শব্দ ব্যবহার করছেন, ফাম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘনের তো অভাব নেই, সর্বোচ্চ সীমা লঙ্ঘন কুফরি করা, এর বাইরে তো অনেক সীমা লঙ্ঘন আছে। মসজিদে আযান দিয়েছে, মসজিদে আসে নাই, সীমা লঙ্ঘন আছে। বাবা মার সাথে বেয়াদবি করছে, সীমা লঙ্ঘন আছে। কোরআনকে অবজ্ঞা করছে, সীমা লঙ্ঘন হয়েছে। একটা সুন্নাহকে ঠাট্টা করছে, সীমা লঙ্ঘন হয়েছে। সীমা লঙ্ঘনের স্তরের অভাব নাই। যে কোনো ধরনের সীমা লঙ্ঘন করবে তার ঠিকানাই হবে জাহান্নাম। একটা অপরাধ, এমন শব্দ আল্লাহ কোরআনে বলে দিলেন যে এক শব্দের মাধ্যমে সব ঢুকে গেছে। আর দুই নম্বরে কি বললেন? দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আখিরাতকে প্রাধান্য দেয় না। কাকে প্রাধান্য দেয়? দুনিয়ার জীবন। অথচ দুনিয়ার জীবন স্থায়ী না অস্থায়ী?
এই দুনিয়ার কোনো কিছু স্থায়ী না। যারা ভাড়া দিয়ে থাকে, ভাড়া থাকে বাড়িতে, এরা কি নিজের বাড়ি মনে করে? এরা মনে করে যে কোনো সময় মালিক নোটিশ দিন আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। আর যে বাড়িওয়ালা, সেও কি নিজের বাড়ি হিসেবে থাকতে পারতেছে? যে কোনো সময় নোটিশ আসবে, ছেলে মেয়েরাই বের করে দেবে। কি ভাই, বের করে দেবে কি? ছেলে মেয়েরা বের করে দেবে কিনা? গায়ের সমস্ত কাপড় খুলে, হাতের ঘড়িটা পর্যন্ত খুলে, সব কিছু খুলে নিজের ছেলে মেয়েরাই বের করে নিয়ে আজিব বুদ্ধি আসবে। নিজের বাড়ি যদি হতো তাহলে বের করলো কি? এটাই প্রমাণ করে বাড়িওয়ালার বাড়িও নিজের না। এই জগতের কোনো কিছুই নিজের না। এই জন্যই হাদিসে নবী চমৎকার বলে দিচ্ছেন, আর দুনিয়া দারু মান লা দারা লাহু, দুনিয়া তো ওই বেচারার ঘর যার তো আখিরাতে কোনো ঘর নেই। যার আখিরাতে কিছুই নেই সে দুনিয়ারে ঘর বানায়, আর যার আখিরাতে ঘর আছে সে দুনিয়ারে ঘর বানায় না। সে দুনিয়ারে মনে করে আমার দুনিয়া, এটা আমার থাকার জায়গা না, এখানে আমি মুসাফির, এখানে আমার কিসের নিচে। দুনিয়া তো তার জন্য সম্পদ, যার সম্পদ নাই। আখিরাতে যে কিছুই থাকে না সে দুনিয়ার সম্পদ বানায় রাখে। এই দুইটা জিনিস সেই জমায় যার আকল নাই, যার জ্ঞান নাই, সে এই দুইটার পিছনে পড়ে। এই দুইটা জিনিস আমাদের কিছু না, সম্পদও আমাদের না, আর এই আমাদের বাড়িও আমাদের না। কারণ এগুলো সব অস্থায়ী। আমার সবকিছু অস্থায়ী, আমার দোস্ত, আমার যৌবনটা অস্থায়ী, আমার দাঁতগুলো অস্থায়ী, আমার রক্তটা অস্থায়ী, আমার শরীরের চামড়াটা অস্থায়ী, আমার যা আছে সব অস্থায়ী, কিছুই আমার না। এটা অস্থায়ী দিয়ে আল্লাহ বুঝাই দিয়েছেন, এই দুনিয়া তোমার চিরকাল থাকার জায়গা না। চিরকাল থাকার জায়গা একটা আছে, সেটা কি? আখিরাত, সেটা জান্নাত। ওটা চিরকালের জায়গা। জান্নাতীকে আল্লাহ এমন জান্নাত দিবেন, প্রথম দাগে দিবেন, অথবা সুপারিশের মাধ্যমে দিবেন, অথবা একবারে জাহান্নাম থেকে জ্বালায় পুড়াই না দিবেন, কিন্তু এই জান্নাত থেকে আর কোনদিন বের করা হবে না। ওটা নিজের বাড়ি, বের করা হবে না। ওইখানে যে নিয়ামত দেওয়া হবে, নিয়ামত কোনদিন দেওয়া হবে না, কারণ নিজের নিয়ামত, নিজের না। কিন্তু এখানে আমার নিজের কিছু না, এই জন্য চলে যায়, এটা আমার না, এটা যাবেই। বোঝায় দিচ্ছেন এটার সাথে মন লাগানো যাবে না, মন লাগাইতে হবে আখিরাতের সাথে। আমার দোস্ত, যেই হই না কেন, ছোট কিংবা বড়, নারী কিংবা পুরুষ, জওয়ান কিংবা বুড়া, সবার জন্যই একই কথা যে এটা দুনিয়া জায়গা জি লাগানে কা নেহি, এই রক্তি যা হয় তামাশা কা নেহি। এখানে মন লাগাইবার জন্য দেওয়াই হয় নাই। এটা কোন সুখের জায়গা না, এটা কোন আনন্দের জায়গা না। কিসের এটার নাম আনন্দ? আমি যখন লালবাগ মাদ্রাসা দিকে আসতেছিলাম, তখন এক জায়গায় দেখলাম এই লালবাগ চৌরাস্তায় একটু পরেই এক দোকানের সামনে অনেক মানুষের ভিড়। তাকায় দেখলাম যে কেউ কান্দে, কেউ বসে বসে সান্ত্বনা দেয়। ভাবলাম কেউ না কেউ মারা গেছে। আরেকটু সামনে যখন কেল্লার গেট পার এলাম, তখন দেখলাম এক দোকানের মধ্যে লাইট জ্বালাই গেছে, লাইট ঘুরতেছে আর আকাশের মধ্যে নড়াচড়া করতেছে। এখানে চলতেছে দুঃখ, বেদনা, কষ্ট, আর এখানেই চলতেছে আনন্দ। এটার নাম দুনিয়া। এই খুশি, এই রেজাল্ট, এই বৃষ্টি, এই রোদ, এই গরম, এই ঠান্ডা, এই দুঃখ, এই আনন্দ, এই হাসি, এই কান্না, এটার নামে দুনিয়া। এখানে কিচ্ছু স্থায়ী না। এই জায়গাটা যে স্থায়ী মনে করে, তুমি বলছেন না, আকলা লাভের জ্ঞান নাই, ওর বুদ্ধি নাই, সেটাকে স্থায়ী মনে করে। আমার দোস্ত, আমার ভাই, এই দুনিয়াটাকে স্থায়ী করে মনে করার কোন সুযোগ নাই। আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু এসে আমার আপনার সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে। এরপরে শুরু হবে হাসরের ময়দান। ওই জায়গার মধ্যে যার আমল ভালো হবে সে জান্নাতি হবে, যার আমল খারাপ হবে সে জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামে দেওয়ার ক্ষমতা আমাদের কারো আছে? আমাদের কারো ক্ষমতা নাই। এখন ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ যুগে যুগে রসুল পাঠাইছেন। রসুল দুনিয়া থেকে আসার দ্বারা হয়তো বন্ধ হয়ে গেছে। এখন ওই জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করার জন্য এই জিম্মাদারি আল্লাহ সমস্ত মানুষদেরকে দিচ্ছেন।
জিম্মাদারি কাদেরকে দিয়েছেন? সমস্ত মানুষকে আপনাকেও দিয়েছেন, আমাকেও দিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন আমি জমিনে আমার খলিফা বানাবো। আপনি আল্লাহর খলিফা, আমি আল্লাহর খলিফা, আপনি আল্লাহর খলিফা। আপনার কাজ ওই মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। স্পেশাল একটা দায়িত্ব আল্লাহ নবী উলামাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। ওনাদের স্পেশাল দায়িত্ব মানুষদেরকে কোরআন বোঝানো, মানুষদেরকে দ্বীন বোঝানো। কিন্তু সমস্ত মানুষদেরকে হেদায়েতের পথে আনার জিম্মাদারি সবার, কারণ সবাই আল্লাহর খলিফা। আমরা কি বলি? আমরা কি সবাই আল্লাহর খলিফা? কোনদিন ভাবছেন আমি আল্লাহর খলিফা? একটু বাইরে দেখেন, নিজেকে একটু জিজ্ঞেস করে দেখেন, প্রধানমন্ত্রী যদি কেউ প্রতিনিধি বানায় কোন এলাকায় পাঠা, সে নিজেকে অনেক বড় মনে করে, বলে আমি ওকে প্রতিনিধি হয়ে আসছি। প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব ওটাও তো টিকে না, তারপরেও মানুষ এটাকে অনেক বড় মনে করে, মানুষ বড় চোখে দেখে। কিন্তু আমি আপনি যে আল্লাহর খলিফা, আমি আপনি যে আল্লাহর প্রতিনিধি, এটা কিন্তু আমি আপনি কোনদিন ভাবলাম না। কত দামি একটা জায়গা আমাকে আপনাকে আল্লাহ বানায় রাখছেন, আল্লাহর খলিফা বলে। আর হক্কানি আলেমদেরকে নায়েবে রাসূল বানায় তো আরো মর্যাদা উঠায় দিয়েছেন। আমার দোস্ত, এই জন্য আমরা জরুরি সবাই আল্লাহর খলিফা। আমাদের দায়িত্ব, আমাদের কাজ, নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, মানুষদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবো। কুল আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই জাহান্নাম থেকে বাঁচতে হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন হবে পাথর আর মানুষ। ওই জাহান্নামের আগুন হবে পাথর আর মানুষ, জাহান্নামের আগুন। হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলতে আছে, তিনি পাহাড়ে যাচ্ছিলেন, এক পাথরকে কাঁদতে দেখলেন, জিজ্ঞেস করলেন কাঁদো কেন? বলছে শুনছি আল্লাহ আগুন জ্বালাবে পাথর দিয়ে জাহান্নামের মধ্যে, এই জন্য কাঁদি। আচ্ছা আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে সুপারিশ করবো। আল্লাহর কাছে সুপারিশ করছেন দূর পাহাড়ে গিয়া। আসার সময় তাকে বলছেন সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি দিবে, এই কথা আমাকে বলছেন। এখন হাসি খুশি মুসা আলাইহিস সালাম চলে গেছেন। আবার যখন যাচ্ছিলেন দেখলেন আবার কান্দে। জিজ্ঞেস করে কি জন্য এখন কান্দো? ও যে কান্নার কারণে ক্ষমা পাইছি, ওই কান্না কেন কান্দো? আমার ভাই, আমার দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের কথা বর্ণনা করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আগুনকে যখন জাহান্নামে জ্বালানো হইল তখন এটা লাল ছিল, তারপরে সাদা রং ধারণ করছে, তারপরে একবারে কালো হয়ে গেছে। এই কথা শুনে একজন কালো হাবশী সাহাবী ছিলেন আল্লাহ নবীর সামনে, উনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। একটু পরেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই যে হাবশী লোকটা কাঁদলো, ওই লোকটা কোথায়? ওই লোকটাকে তাকে সুসংবাদ শোনায় দেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আপনার কাজ হলো হুজুর যে কথাগুলো বলছেন সেটার সাথে চোখের পানি আর কান্নাকে জুড়ায় দিতে হবে। চোখের পানি আর কান্নাকে জুড়ায় দিতে হবে। যদি আমি ওই আমলের সাথে চোখের পানি আর কান্নাকে জুড়ায় দিতে পারি, ইনশাআল্লাহ দয়াময় আল্লাহ আর দয়া রাসূল এই দুজনের ভালোবাসার ভিতর দিয়া আমি আপনি জাহান্নামে একদিনের জন্য যাব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে, ওই রাসূল আমাকে আপনাকে ভালোবাসে। দুনিয়ার জীবনে যেই বলে রব্বানা, রব্বার ডাকে সাড়া দেয়, আমার দোস্ত কোরআনুল কারীম সাক্ষী। জাহান্নামের ভিতরে গিয়া কাফেররা বারংবার বলবে রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দাও। হাজার বছর চিৎকার করবে, আল্লাহ একবারের জন্য উত্তর দিলেন না। হাজার বছর পর আল্লাহ তাআলা বলবে কি হয়েছে, চিৎকার করছো কেন? তখন বলবে গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহর কষ্ট ভালো লাগে না, এত বেশি কষ্ট হয়েছে সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলবেন ইখসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমু, বেড়ে থাক, আমার সাথে কোনো কথা বলবি না। আল্লাহ রাখবেন। আর এখন একটু বলেন রব্বানা, একবার বলেন রব্বানা। সাড়া দিয়ে দিলে ডাক দিতে দেরি হবে, জবাব দিতে দেরি হয় না। উদউনি আস্তাজিব লাকুম, ডাকো আমাকে, আমি তোমাকে সাড়া দেব।
এই ডাক এখানেই, মায়া ভালোবাসা এখানেই, ওইখানে কোন মায়া ভালোবাসা নেই। মায়া কি ধরনের আল্লাহর ভিতরে? ইন্না লিল্লাহি তাআলা মিআতা রাহমা, 100 ভাগ করছেন আল্লাহ নিজের ভালোবাসাকে, নিজের মায়াকে, নিজের দয়াকে কত ভাগে ভাগ করছেন? 100 ভাগে ভাগ করছেন। أنزل منها رحمة واحدة بين الإنس والجن والبهائم والحيوان والدواب। এক ভাগ ভালোবাসা, এক ভাগ রহমত গোটা জগতের সমস্ত মানুষ, সমস্ত জীব, সমস্ত ইনসান, সমস্ত হায়াওয়ান, জানোয়ার, সমস্ত ভাগ বাল্যক, সমস্ত কীটপতঙ্গের ভিতরে এক ভাগ ভালোবাসা ভাগ করে দিয়েছেন। আমি আপনার এখান থেকে সামান্য ভালোবাসা পাইছি, একটু মহব্বত পাইছি। ওই মহব্বতের প্রভাবটা কত, যখন মা শুনে ছেলের কোন সংবাদ পাওয়া যাচ্ছে না, মায়ের ঘুম খারাপ হয়ে যায়, খাবার বন্ধ হয়ে যায়। এরকম মায়ের কত ঘটনা আপনাদের কাছে আছে। সন্তানের কথা শুনে না মায়ের সব শেষ হয়ে গেছে। আমাদের বাসার কাছে গাজীপুরে এক ভার্সিটিতে, বিএড ভার্সিটি, ওইখানে এক ছেলে ভার্সিটিতে পড়তো, বিদেশ পড়ার জন্য গেছে। তার মা ছিল বাড়িতে, ছেলে মারা গেছে বিদেশ, লাশ চলে আসতেছে। লোকেরা, ছেলের বন্ধু বান্ধবরা যায় বলছে, মা আপনি খানা খান, আপনার ছেলে কিছুক্ষণের মধ্যে আসবে। ওই মা বলতেছে, আমি খাবো না। আমার ছেলে এসে বলবে, আম্মু খাইছি তুমি, আসো আমার সাথে বসে খাও। আমার ছেলে আসবে, আমাকে খাবার কথা বলবে, এরপর আমি ছেলেকে নিয়ে খাবো। ওই একবার ভালোবাসে, কিন্তু বেশি না, বেশি ভালোবাসার পাওয়া পায় নাই। তো সামান্য বলছে অবৈধ প্রেম থেকে গেল, ওই একবার ভালোবাসার কতটুকু পেয়েছে, নিজেকে নিজে মেরে ফেলাইছে, ফাঁসি দিয়ে ফেলেছে, আত্মহত্যা করে ফেলেছে। হিংস্র প্রাণী কতটুকু ভালোবাসা পেয়েছে, বাচ্চাকে কিছু করে দেখেন, আপনার খবর করে ফেলবেন। আমাদের উস্তাদ, মুফতি সাহেবের উস্তাদ হযরত আল্লামা মুফতি ফজলুল্লাহ আমিনী, ওনার কাছে আমরা বুখারী শরীফ পড়ছি। উনি একটা ঘটনা শুনেছিলেন। এক জায়গায় একজন লোক সফরে গেছে, যাওয়ার পরে অনেকদিন ধরে গোশত না খাওয়ার কারণে ভয় ভাবতেছে গোশত খাওয়া দরকার। গোশত পাবে কোথায়? দেখলো যে হাতির বাচ্চা আছে, হাতি নাই, হাতির বাচ্চা আছে। লোকজন বলে তাহলে হাতির বাচ্চা জবাই করে খায় ফেলি, গোশত তো খাওয়া হবে। একজন বলছে, না হাতির বাচ্চা খাওয়া ঠিক হবে না, হাতির বাচ্চা এদের খাওয়া ঠিক হবে না। একজনে খায় নেই, তাকে সরে খেয়েছে। বিকালবেলা যখন হাতি এসে বাচ্চা পাইল না, অন্য তন্ন করে খুঁজছে, গোড়া মাঠ খুঁজছে, বাচ্চা কোথায়? দেখছে কিছু মানুষ এখানে তাবু গাছে, সে হাতি টার্গেট করছে, এই মানুষগুলো হয়তো আমার বাচ্চা খেয়েছে। আমি আমার বাচ্চাগুলো, বাচ্চা তো যাওয়ার কথা। একটা হাতি ওর ভিতরে তার বাচ্চার জন্য কি পরিমাণ ভালোবাসা। এরপরে যখন দেখতে পেলে সব ঘুমায় গেছে, হাতি আসছে, আইসা নাক দিয়ে সুর দিয়ে সবাই শুনছে। শুনে শুনে যারা যারা তার বাচ্চা খেয়েছে সবগুলো পা দিয়ে ফেটলে মেরে ফেলেছে। আর যারা খায় নাই এদেরকে হাতি কিছুই বলে না। এখানে আমি এই কথাটা এই জন্য বললাম, একটা জঙ্গলের হাতি, ওর ভিতরে কি পরিমাণ ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললা, এক সাহাবী পাকিস্তানের পাখির বাচ্চা দুইটা জামার আস্তিনের ভিতরে বন্দী করে নিয়েছে। উপরে মা পাখিটা ঘুরতেছে, মা পাখিটা ঘুরতেছে। আইসা নবীর সামনে এসে থাকছে, নবীজি তাকায় এবং মা পাখিটা ঘুরতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটাকে ফেলে আনছো? ওই দেখো পাখির মা সাথে সাথে চলে আসছে। মায়া কি ভালোবাসা, যাও ওটাকে ছেড়ে দাও। ছাড়তে বলছেন। সেই সাথে নবীজি এরকম কথা বলছেন, যে পাখি তার বাচ্চাকে আর কতটুকু ভালোবাসে, দুনিয়ার সন্তানদেরকে কতটুকু ভালোবাসে, আল্লাহ তাআলা তার বান্দাকে এর চেয়ে বহুগুণ বেশি ভালোবাসে, এর চেয়ে বহুগুণ বেশি ভালোবাসে। কি পরিমাণ ভালোবাসে? রাতভর বান্দা খেলা দেখছে, খেলা দেখা জায়েজ না হারাম ভাই? হাফ প্যান্ট পরা খেলা দেখা জায়েজ না হারাম ভাই?
কাব্য খেলা দেখছে, নেশায় চিকিৎসা খেলা দেখছে। সকালবেলা জানেন কতজন ঘুমাইতেছে, আর আল্লাহর অবস্থা কি? ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুহা মুসিউল লাইল। আল্লাহ তাআলা রাতের বেলা পাপিষ্ঠদেরকে ক্ষমা করার জন্য দিনের বেলা হাত পেতে ডাকতে থাকেন। তুমি তো রাত্রে গুনাহ করছো, গুনার মজায় তুমি নাচছো, এখন আমি হাত পাচ্ছি দবা করে, তোমার ওই মজা তো চলে গেছে, আমি রব দিল্লি আসো। কি পরিমাণ ভালোবাসা হবে। আবার যখন দিনের বেলা কেউ গুনাহ করে করি না তোরা, আল্লাহ তাআলা রাতের বেলা হাত পাইছে ডাকতে থাকেন, বান্দা আয় একটু তওবা করো আমার কাছে। রাতের বেলার গুনাহগারীদেরকে আল্লাহ ডাকেন যে আয় তওবা করে ফেলা। রাতের বেলা গুনাহ করছো, এখন দিনের বেলা তওবা করে ফেলাও। দিনের বেলা গুনাহ করছো, রাতের অন্ধকারে সব ঘুমায় গেছে, বান্দা তুমি আর আমি থাকতে কেউ নাই, আসো। কতটা ভালোবাসা আল্লাহ, আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই, আর আল্লাহ রসুলের ভালোবাসার কোনো শেষ নাই। আল্লাহ রসুলের ভালোবাসা, হ্যাঁ, যদি আমরা বুঝতাম আল্লাহ রসুল আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে, সত্যি আমরা আল্লাহ রসুলের পাগল হয়ে যেতাম, আশে করে যেতাম, দেওয়ানা হয়ে যেতাম। খালি বুঝি মা ভালোবাসে, এই জন্য মায়ের সামনে উচ্চ শব্দের কথা বলি না। বুঝি বাবা ভালোবাসে, এই জন্য বাবার সামনে উচ্চ শব্দের কথা বলি না। কথা বললো আবার পা ধরে মাপ চাই না, যত ভুল হয়ে গেছে মাপ করে দেন। রসুলের ভালোবাসা বাবার চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি। আল্লাহর কসম, আমি আমাকে যতটুকু ভালোবাসি, আপনি আপনাকে যতটুকু ভালোবাসেন, আপনার রসুল আপনাকে এর চেয়ে বেশি ভালোবাসেন, এর চেয়ে বেশি ভালোবাসেন। নবীর ভালোবাসা, যেদিন থেকে নবী হয়েছিলেন সেদিন থেকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনে তুলে ধরছেন। আমরা বুঝতাম না নবীজি এত ভালোবাসতেন আমাদেরকে, যদি আল্লাহ কোরআনের মধ্যে না করতেন। নবীজির উম্মত দুই প্রকার, একটা হলো উম্মতে দাওয়াত, আর একটা হলো উম্মতে ইজাবাত। আমরা সবাই উম্মতে ইজাবাত, নবীর ডাকে সাড়া দিছি, আর কাফের অপর নবীর ডাকে সাড়া দেয় নাই। ওই উম্মতে দাওয়াত সম্পর্কেই বলতেছেন আল্লাহ নবী, কাফের উম্মতের মহব্বতের কথা বলতেছেন কোরআনের মধ্যে। ইমানদার উম্মতের মহব্বত আরো অনেক বেশি, কাফের উম্মতের প্রতি নবীর কি ভালোবাসা ছিল আল্লাহ সেটা বলতেছেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। ও নবী, ওদের পিছনে আফসোস করতে করতে নিজের জীবনটা ধ্বংস করে দিয়েন না। মানে কি? এরকম আয়াত অনেকগুলো কোরআনের মধ্যে আছে। আল্লাহ নবী যখন দাওয়াত দিতেন উম্মতকে ওই জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য, ওই জান্নাতের মালিক বানাইবার জন্য যখন দাওয়াত দিতেন, অনেক বুক বড় আশা নিয়ে যাইতেন, বুক বড় আশা নিয়ে যাইতেন যে আমার কথাটা শুনবো। অনেক বড় ভালোবাসা নিয়ে দেওয়া বলতেন জান্নাতের কথা, জাহান্নামের কথা, একত্ববাদের কথা। আল্লাহ বলার পরে যখন মানত না, নবীজির অন্তরে এতটা কষ্ট লাগতো, মনে হয় যে ব্রেন স্ট্রোক করে অথবা হার্ট অ্যাটাক করে নবীজি মরে যেতেন, এরকম কষ্ট। এটা যে ব্রেন স্ট্রোক করার মতো কষ্ট কিংবা হার্ট অ্যাটাক করার মতো কষ্ট, এটা আমি আপনি বুঝতাম না। আল্লাহ যদি না বলতেন তাহলে আতাযাব নাফসুকা আলাইহিম হাসারাত, আপনি নিজের ধ্বংসের কাছে নিয়ে যাবেন না, মরে যাওয়ার খুব কম হইতো। কে মুসলমান হয় না? আবু জাহেল মুসলমান হয় না, ওই আবু লাহাব মুসলমান হয় না কেন, উম্মে হামজা মুসলমান হয় না কেন? এই দুঃখে নবীজি মনে হয় যে হার্ট অ্যাটাক করে মরে যাবেন। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। নবী নবী, আপনি শুধু পৌঁছে দেন, হিসাব তো আমার দায়িত্ব। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী আপনি পৌঁছে দেন, রাস্তা আলাইহিম বিমুসাইতি, আপনি শাসন করেন উপর, আপনি দারোগানের উপর, আপনি খালি পৌঁছে দেন। এটা ভালোবাসা ছিল, উম্মতের প্রতি ভালোবাসা ছিল। ওই উম্মতের জন্য দিনের বেলা দৌড়াইতেন, কখনো ওকাজ বাজারে চলে যেতেন,
খুশি মাজান্না বাজারে চলে যেতেন, মক্কার প্রসিদ্ধ বাজার গুলো যেখানে মানুষ জমত, ওইখানে দেখতেন আর বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সারাদিন কিন্তু ক্লান্ত পরিশ্রান্ত, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলো রাতের বেলা যখন বিছানা করে শোয় তখন খুব দ্রুত ঘুমায় না, আর সারা রাত ঘুমাইতে হয় না, তখন সারা রাত ঘুমাইতে হয়, তাহলে শরীর ফ্রেশ হয়ে যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কোন রাত গেছে কিনা যে এশারের পরে শুয়েছে আর ফজরে উঠছে, আল্লাহই ভালো জানেন। মনে হয় না এমন কোন রাত গেছে যে পুরো রাত ঘুমাইছে, অল্প একটু ঘুমাইছে, একটু ঘুমাইছে। কারণ কোরআন তো বলে দিয়েছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু, অর্ধেক রাত অথবা বেশি রাত তাহাজ্জুদের মধ্যে কাটায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের পর রাত তাহাজ্জুদে কাটায় দিতেন, আর নামাজের মধ্যে কাঁদতেন, দুয়ার মধ্যে কাঁদতেন। হাসানের জন্য কাঁদতেন না, হুসাইনের জন্য কাঁদতেন না, ফাতেমা আয়েশার জন্য কাঁদতেন না, আমার জন্য আপনার জন্য কাঁদতেন, আমার জন্য আপনার জন্য কাঁদতেন। এরকম অনেক ঘটনা আমাদের কিতাবে, অনেক ঘটনা। এক রাতের ঘটনাই বলি। এক রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদু, আপনার বান্দা যদি আযাব দেন তো আপনার বান্দাই আপনি আযাব দিবেন। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি মাফ করে দেন তো আপনি বড় প্রশংসাই মাফ করে দিতে পারেন। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে কথা বলছিলেন। তো নবীজির কাছে এটা পড়ার পর এতটা মায়া লাগলো, এতটা ভালোবাসা জাগলো উম্মতের জন্য, নবী এই আয়াতই খালি পড়েন আর কান্দেন, ফাঁকে ফাঁকে বলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা। সারা রাত কাঁদলেন। ফজরের কিছুক্ষণ আগে জিবরাইল আমিন হাজির এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ পাঠাইছে, আপনি কেন কাঁদবেন? আল্লাহ পাঠাইছে, আপনি কেন কাঁদবেন? বললেন আমার উম্মতের ব্যাপারে কাঁদতেছে, আমার উম্মতের কি অবস্থা। আল্লাহর কাছে গিয়ে বললেন উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে আল্লাহ পাঠালেন, যান। জিবরাইলকে বললেন যাও, যে ওর কথা ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়া লা নাসুকু, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনারে খুশি করব, আপনারে কষ্ট দিব। কোরআনে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত বেশি আপনাকে দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। যেদিনে আয়াত নাযিল হয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হ্যাঁ সেদিন তো নবী জিবরাইলকে বলেই বলছে ইজাল্লাহ আরদা ওয়াহিদুন ফি উম্মতি মিনান নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকলে কিন্তু আমি রাজি হব না। আল্লাহ বলতেছেন এখন যখন দিব খুশি করে দিব আপনাকে। আর নবী খুশির চুলে জিবরাইলকে বলতেছেন শোনো, একটা উম্মত জাহান্নামে থাকলে আমি খুশি হব না। যে নবী আমার জন্য আপনার জন্য এতটুকু পর্যন্ত কথা বলে রাখছে, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি খুশি হব না। আমার দোস্ত ওই নবীকে তো আমি এখনো কান্দাইতেছি। রমজান মাসে শুয়ে শুয়ে আল্লাহ নবী সোমবার আর বৃহস্পতিবার আমাদের আমল দেখেন। আমার আপনার আমল সোমবার আর বৃহস্পতিবারে নবীজির কাছে দেখানো হয়। আর নবীর ভালোবাসা খেয়াল করেন, থাকতে ভালোবাসা ছিল দাওয়াতের মাধ্যমে, রাতের বেলা ভালোবাসা ছিল দোয়ার মাধ্যমে। যখন চলে যাবেন আরো অনেক ঘটনা আছে, চলে যাবেন সাহাবারা একদিন বললেন, নবীজি বললেন আমি থাকলেও রাত গেলে যাও না, আমি থাকলেও রাত গেলে যাও। সাহাবারা বললেন থাকলে তুমি গেলে গেলে যাবে, থাকলে তোমরা আমার সাথে এসব কথা বলো, আমি তোমাদের সাথে কথা বলি, আর আমি যখন চলে যাব তোমাদের আমল নামা আমাকে দেখানো হবে। আমি ভালো দেখলে শুকুর করবো, মন্দ দেখলে ইস্তেগফার করবো। কবরে শুয়ে শুয়ে নবীজি আমার আপনার মন্দ আমল নামা দেখে ইস্তেগফার করেন কিনা ভাই? তাহলে কান্না করেন না হাসেন? এবার বলেন তো আমি আপনি নবীকে কবরে কান্দাচ্ছি না হাসাচ্ছি? নিজের আমলের দিকে তাকায় বলেন নিজেকে যে আমি আমার নবীকে কান্দাচ্ছি নাকি আমার নবীকে আমি হাসাচ্ছি? যে নবী এতটা ভালোবাসেন, আমি কেন সেই নবীকে ভালোবাসি না? আর এটা কেমন নবীর প্রতি ভালোবাসা?
জানলেন নবীকে কান্দাই, কেমন ভালোবাসা। এজন্য আমার দোস্ত, আমার ভাই, আল্লাহ নবীর খবর শুয়ে শুয়ে কান্দেন। আসলে ময়দানে, হাসরের ময়দানে নবীর অবস্থা কি হবে? সবাই তো পরিচালিত থাকবে, ইয়া নাফসি বলবে। আমার নবী, আপনার নবী কি বলবে? ইয়া নাফসি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলবে। সবাই যখন পরিচাল হয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদায় পড়া হিসাব নিকাশে চালু করার জন্য দরখাস্ত করবেন, সবার দরখাস্তের বিনিময়ে আরশের আজিমের নিচে সিজদায় পড়া এমন কান্না কাঁদবেন, এমন শব্দাবলীর দ্বারা দোয়া করবেন, যে শব্দাবলী আল্লাহ নবী বলছেন এটা ওই মুহূর্তে আল্লাহ শিখাবেন। আনকমন শব্দ, দুনিয়াতে আসে নাই শব্দ, ওই শব্দাবলীর দ্বারা আল্লাহ প্রশংসা হবে সেদিন। তখন আল্লাহ তাআলা বলবেন, সাল ইরফা রাসাক, সাল তুরফা ওয়াশফা শাফা। মাথা উঠান, চান কি চাইবেন দেওয়া হবে, সুপারিশ করেন কার জন্য করবেন মানা হবে। আজ তো আপনি চাইবেন আমি দেব, এটাই আজকে মানা। মাথা উঠান, আপনি কাঁদবেন না। আল্লাহ তো নবীকে কান্দায় না, উম্মতে আমি আপনি কেন নবীকে কান্দাই? আল্লাহ তো নবীর কান্দাকে সহ্য করে না। ফেরেশতারা নবীকে হাসাইছেন, বলছেন যা চাইবেন তাই দেব। ওলা সব ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিন্তু আমি নবীর উম্মত হয়ে নবীকে কেন কান্দাই? একদিনও কি মনে পড়ে নাই নবীজির কথা? বললেন তো আল্লাহর ভালোবাসা আর এই নবীর ভালোবাসা, এই দুই ভালোবাসার মধ্যে দিয়ে আমরা জাহান্নামে যাব না ইনশাআল্লাহ। কিন্তু এই ভালোবাসার মূল্যায়ন করতে হবে। এই ভালোবাসার কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আর এই মূল্যায়নটা কি? মূল্যায়নটা হলো আমার জীবনের সময়টাকে আল্লাহর হুকুমে কাটাবো, আর আমার জীবনটাকে নবীর সুন্নাহ দিয়ে সাজাবো। এই সময়টাকে কিভাবে করবেন? আল্লাহর হুকুমে সময়টাকে সকাল থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত 24 ঘন্টা কিভাবে কাটাবো? আল্লাহর হুকুমে। আর নিজের জীবনটা কিভাবে সাজাবো? নবীর সুন্নাহ। জীবনটা কাটাবো আল্লাহর হুকুমে, সাজাবো নবীর সুন্নাহ মোতাবেক। বাস তাইলেই আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাসূলের ভালোবাসার মূল্যায়ন হবে। আর নইলে ভালোবাসার মূল্যায়ন হবে না। দেখেন দুনিয়ার কথাটাই দেখেন না, একজন একজনকে ভালোবাসে, অগণিত প্রীতি করে, সে মূল্যায়ন করে নাই, রিসিভ মেরে দিয়ে পালাইছে না, আর মানে তারা ধরে ধরে পাইছে না, যে তোরে এত মহব্বত করে ভালোবাসে, তুই আমার ভালোবাসার মূল্যায়ন দিস নাই, খারাপ তোরে মেরে দেওয়া। তো হঠাৎ উল্টে গেছে। হ্যাঁ, আখিরাতের দৃষ্টান্ত তো এমনই হবে। আল্লাহ তো এটাই বলবেন, তোরে তো কম ভালোবাসে নাই রে, জন্মের আগের থেকে তোর ভালোবাসি, কথা বলতে জানতি না, তোর ভালোবাসা মানুষের নিয়ে দিছি, কাঁদতে দেরি, মা আসতে দেরি করে নাই, আরে বাবা আসতে দেরি করে নাই, আমি তো বলেছিলাম ভালোবাসি। ওই আমার ভালোবাসা একটু মূল্যায়ন করবে। সারা জীবন দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, হাত দিলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, কিন্তু কোনোটাই তো কাজে লাগাইলি না। খুঁজে আমাকে বের করলি না। রাতের বেলা গুনাহ করলি, দিনের বেলা ডাকলাম, দিনের বেলা গুনাহ করলি, রাতের বেলা ডাকলাম, কই কিন্তু আমার ভালোবাসার মূল্যায়ন করলি না। এই জন্যই তো বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, পড়ে থাক জাহান্নামে, একটা কথাও বলবি না। ওর মালিক দারোয়ান ডাকবো, দারোয়ান সাহেব, দারোয়ান সাহেব, ইয়া মালিক ইয়াফতি আলাইনা রব্বুক। মানে আল্লাহ তোর কথা বলবে না, তুমি একটু কথা বলো আমাদের সাথে, লিয়াফতি আলাইনা রব্বুক, বলুন আল্লাহ মেরে ফেলে তো একবারে, এইভাবে আজাদ দিয়ে কি একবারে মেরে ফেলে তো আমাদেরকে। মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, কথা বলো না, এমনি থাকা লাগবে তোমাদের, চিরকাল এমনি থাকা লাগবে। ও দোস্ত, কালিমা পড়ে তো সৌভাগ্যবান হয়েছে ঠিক, কিন্তু কালিমাটা আছে না দেশে, এটা চিন্তা করা। আর্জেন্টিনা আর ব্রাজিলের জন্য যারা পতাকা লাগাইছে আর জার্সি পরে পরে ঘুরছে, ওদের কালিমা আছে না নাই, খালি একটু বুঝে পতাকা লাগাইছে গাড়ির ছাদে। ভালোবাসা লাগাইছে কিনা ভাই? ভালোবাসা লাগাইছে তো।
তিনি নবীজি বলছেন আল্লাহ ও মামান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে ওই লোক, আমার লোক না। জার্সিটা পরে বলছেন সাপোর্টারকে বুঝাইছেন না, সাপোর্টার। নবীজি বলছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাপোর্ট করেছে তার লোক, আমার লোক না। যে নবী ওই মায়া মহব্বত ভালোবাসা দিনের বেলা দাওয়াত দিচ্ছেন, রাতের বেলা কাঁদছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদবেন, হাজরে গিয়ে কাঁদবেন। ওই নবী বলছেন যাকে ভালোবাসে ওর সাথে গিয়ে দাঁড়ায়, আমার কাপড়ে কি জন্য আসছে? এজন্য এখনো সময় আছে তো করেন, নাকি সময় চলে গেছে? আজকে রাত্রে খেলা না দেখলে কখন হয় না? কি বলেন, এই মজমা পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ ইবাদত করেন। এই খেলা দেখতে গিয়ে মুসলমান তো আল্লাহ হইতে ডাকছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, গোলটা দিয়ে দাও, গোলটা দিয়ে দাও, ইমান চলে গেছে। এগুলো বলার কারণে ইমান চলে গেছে। কারণ যে কোন গুনাহের দোয়া করে তার ইমান থাকে না। এক চুরির দোয়া আছে, আল্লাহ আমি যেন চুরিটা ঠিক মতো করতে পারি, ধরা ধরা যেন না খাই, সবটি মাল যেন নিয়ে চলে যায়, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, আল্লাহ কি চুরির তৌফিক দেয় না? আল্লাহ ভালো মানুষ করার তৌফিক দেয়। ওদের চুরি করার তৌফিক চেয়েছে, আল্লাহর কাছে হারামের তৌফিক চাই, ইমান থাকে না। এই খেলা হারাম ছিল, খেলার পক্ষে যেগুলো দোয়া হারাম ছিল, যত মুসলমানের খেলাকে কেন্দ্র করে আল্লাহর কাছে দোয়া করছে, সব দুই মান হয়ে গেছে। এখন তওবা করলে আল্লাহ মাফ করে দিল, দুনিয়া রাতে গুনাহ করলে সবাই মাফ করে দেয়। আরে ভাই, সকাল তো অনেক দেরি, গুনাহ করার পরে তুমি মাফ চায়, সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু গুনাহ করার পরে তো পাপী মাফ চাইতে চায় না, মজার মধ্যে থাকে। মজা চলে গেলে পরে চিন্তা হয় কি করলাম, আল্লাহ বলে এই সময় তো মাফ চাওয়ার, এখন মনে বান্দা মাফ ছিল, পেটে বসে থাকে। আল্লাহ তো বিক্ষুব্ধ না, হাতটা থেকে বান্দারে জান্নাত দেওয়ার জন্য। কেন বলে, এত সুন্দর করে নিজ হাতে বান্দা বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য না, এজন্য বান্দা জাহান্নামে গেলে আল্লাহ কষ্ট। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, আমি যদি কথাগুলো বুঝি, আমার নবীর ভালোবাসা, আমার আল্লাহর ভালোবাসা, এই দুইটাকে নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। নিজেকে উম্মত বানাইতে হবে। কি বানাইতে হবে? কি বানাইতে হবে? উম্মত বানাইতে হবে। আর এই উম্মত বানানোর জন্য আমি মাত্র দুইটার কথা বললাম। এক, আমার সময়টা আল্লাহ হুকুমে কাটবে, আর আমার জীবনটা কার সাথে সাজলে, কার সাথে? ওই মাথা থেকে নিয়ে পায়ের মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের ইসলামের বিধান আছে না? ওইভাবে সাজা নিতে হবে। হুজুরকে জিজ্ঞাসা হবে, হুজুর এটার ইসলামের বিধান কি, এটার ইসলামের বিধান কি, এটার ইসলামের বিধান কি? আমার দোস্ত, এমনি এমনি জগতে কিচ্ছু নাই। সবকিছু, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওইভাবে উম্মত যদি বানাইতে পারি, তো আরেকটা কাজ করা লাগবে। খালি উম্মত বানাইলেই হবে না, সেটা হলো আল্লাহ আরো বান্দাদেরকে জায়গা জায়গা আল্লাহর সাথে লাগাইতে হবে। বলতে হবে যে আমি যাকে ভালোবাসি ওর কি জন্য তাকে ভালোবাসে না, আমি যাকে চেষ্টা করি সে কি জন্য তাকে চেষ্টা করে না, আমি যাকে মহব্বত করি সে কি জন্য তাকে মহব্বত করে না। আমার নবী বলে আমার দলের লোক বাড়াও, আমার আল্লাহ বলে আমার দলের লোক বাড়াও। আমার দুস্থ হিজবুল্লাহ আল্লাহর দলের লোক বাড়ানোর জন্য যেই কাজ করবে, সেই পাক্কা সাচ্চা খাঁটি এক নম্বরের মুসলমান। একদিকে আমল, দুই নম্বরের দাওয়াত। দুই নম্বর কি ভাই? দাওয়াত। তারপরে ইনশাআল্লাহ একটা কথা, যে আমি আল্লাহরে ভালোবাসি, সে কেন ভালোবাসে না? আমি আল্লাহরে সেজদা দিই, ওই কেন দেয় না? আমি দেয়, আমার বিবি কেন দিবে না? আমি আল্লাহকে ভালোবাসি, আমার ছেলে মেয়ে কেন আল্লাহকে ভালোবাসবে না? আমার ছেলে মেয়ে আল্লাহকে ভালোবাসতে হবে। ওই ব্যথা, ওই দরদ নিয়ে আমাকে ফিরতে হবে, ঘুরতে হবে আল্লাহর কাছে। আর যুবক বন্ধুরা, সবচেয়ে বড় টার্গেটে আছে যুব সমাজ। কার টার্গেটে? শয়তানের টার্গেটে। কার টার্গেটে? সবচেয়ে বড় টার্গেটে যুব সমাজ। কারণ যুবকরা যদি কিছু একটা করতে চান, এলাকার মুরব্বীরা সেটা বাধা দিতে পারে না। আরে যুবকের শক্তি আলাদা। এজন্য এই যুবক, তোমাদের এটা মনে রাখা দরকার, আল্লাহ কিন্তু তোমাকেও ভালোবাসে, আল্লাহ রসুল কিন্তু তোমাকেও ভালোবাসে। তুমি যখন অন্যায় করতে পা দাও, তখন রসুলের কলিজায় এই পরিমাণ আঘাত লাগে যে রসুল স্টপ করবো। এটা আল্লাহ নিজে বলছে। এগুলো আমরা এটা কিভাবে বুঝতে পারতাম? আল্লাহ নিজে বলছে।
এই জন্য আমার ভাই, আমার দুস্থ যুবক বন্ধুরা, একটা হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াজাবু বিশাবিন লাইসা লাহু সাবওয়া, আল্লাহ তাআলা ওই যুবকের ব্যাপারে বড় আশ্চর্য হয় যে যুবকের ভিতরে মন্দ কাজের প্রতি আকৃষ্টতা নাই, যে গুনাহের কাছে যায় না, ওর দেখে আল্লাহ আশ্চর্য হয়। কারণ যৌবন কালটাই হলো গুনাহের পাগলামির একটা সময়, গুনাহের পাগলামির সময় যৌবন কাল। এই যৌবনটাকে যে ইবাদতের মধ্যে নিয়ে আসলো, অনেক পুরস্কার তার জন্য, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হন, মানে ভালোবাসেন, মহব্বত করেন। আর এই যুবকের ভিতরে সব যোগ্যতা আছে, গুনাহ করার যোগ্যতা আছে, জিনা করার যোগ্যতা আছে, চুরি করার যোগ্যতা আছে, মারামারি করার যোগ্যতা আছে, অন্যায় করার যোগ্যতা আছে। তা সত্ত্বেও যুবক যেহেতু কিছুই না করে আমার ইবাদতে কাটায় দিতেছে, আমি এই যুবককে ভালোবাসি। যে যুবক যখন আল্লাহ ইবাদত করে, তাহলে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। উত্তপ্ত রৌদ্রে আমরা তো হাইটা দেখছি, কষ্ট লাগে না? আরব দেশের রৌদ্রে আরো মারাত্মক কষ্ট লাগে। আমার ভাই, আমার দুস্থ, এই জন্য আমার যুবক ভাইরা, আমরা যে দাওয়াতুস সুন্নাহ বলি, এটা আসলে তেমন কোন সেই এরকম দেশব্যাপী কোন সংগঠন না, কাজের একটা প্ল্যাটফর্ম বানানো হয়েছে। আর এই দাওয়াতুস সুন্নাহ যুবকদের মাধ্যমে যে কাজ আলহামদুলিল্লাহ হচ্ছে, এটা আপনাদের শেখ বাজারের যুবকরা আমার সাথে বেশি মহব্বতের সাথে থাকে। তারাই আলহামদুলিল্লাহ এই কাজটাকে নিয়ে বিভিন্ন মসজিদে ইসলামী প্রোগ্রাম গুলো হয়েছে, এবং আপনাদের এটা মেহমানদারি করার জন্য অনেক পেরেশানি তারা নিয়ে কাজ শুরু করছে। প্রত্যেকটা প্রোগ্রামে কিছু না কিছু হয়েছে, আলহামদুলিল্লাহ একটা পেরেশানি নিয়ে কাজ করছে। আর আল্লাহর সাহায্য এই পরিমাণ আসছে যে তাদের কল্পনার বাইরে আল্লাহর সাহায্য আসছে। এই জন্য আমাদের এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হলো, আমরা প্রত্যেক মাসে কোনো না কোনো মসজিদে একটা ইসলামী প্রোগ্রাম করবো। সেখানে এরকম দিনই কিছু আলোচনা, ইমাম সাহেব সহ আমরা মিলে যেটা কিছু আলোচনা করবো, এবং যুবক ভাইরাও সেখানে আমাদের এই কাজগুলি আঞ্জাম দিবেন। দেখুন, যদি যুবক ভাই কাজে আঞ্জাম দেয়, তাহলে শয়তান ওটাই না নিতে পারবো না, ওকে এখানে লেগে দিচ্ছে, ওরা কাজ করে তো যেতে পারবো না। এই সমস্ত কাজে যে যুবকরা অগ্রসর হয়ে কাজের ভূমিকা পালন করবে, শয়তান এদেরকে ধরতে গেলে আসবে না। এই জন্য আমরা এখানে যারা যুবক ভাই আছে সবাইকে বলবো, দ্বীনি কাজগুলোর সাথে লেগে থাকা, দাওয়াতুল তাবলীগের মেহনতের সাথে লেগে থাকা, এবং আমাদের এই যে একটা মাসে একদিন একটা প্রোগ্রাম হয়, এটার সাথে একটু লেগে আরো যে সমস্ত মসজিদগুলো বাকি আছে, অন্তত পক্ষে মাসে একটা প্রোগ্রাম হোক। আপনারা কি মনে করেন ভাই? দরকার আছে। এবং এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের যুবকরা নিজেরা ফিকির করে একটা মেহমানদারি করার চেষ্টা করে। তো এই মেহমানদারিটা আলহামদুলিল্লাহ এলাকার অনেক মানুষ শুরু দিয়েছিল, আমি শুনছি। তা আমি আপনাদের যেটা বলবো, আপনারা দোয়া করবেন আমাদের যুবকরা যেন আরো বেশি কাজ করতে পারে। দরকার দেবেন আর দাওয়াতুল তাবলীগের যে মেহনত আছে আলহামদুলিল্লাহ, ওই মেহনতের সাথে জমা, তালিমে বসা, তারপরে 3 দিনের জামাতে যাওয়া, বছরে চিল্লার জন্য ফিকির করা, এবং মাস্তুরাতের পয়েন্টেও কাজ হওয়া দরকার। তাই মাস্তুরাতের পয়েন্টের কাজ না হলে এখান থেকে দিন নিয়ে বাসায় যাবেন, আর ওই এক ধাক্কার দিন শেষ হয়ে যাবে। এজন্য আমাদের নারীদের ভিতরে মেহনত হওয়া দরকার, খুব মেহনত হওয়া দরকার। তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে বলতে হবে যেন তারাও মাস্তুরাতের জন্য বের হয়, তারাও যেন সাপোর্ট করে। কারণ এই জাহান্নামের কথা, জান্নাতের কথা, আল্লাহর ভালোবাসার কথা, আল্লাহ রাসূলের ভালোবাসা তো তাদের জন্য আসে না নাই। এই কাজগুলো করবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা দাওয়াতুস সুন্নাহ থেকে সামনের শনিবারে চট্টগ্রাম এই বন্যা কবলিত এলাকা ফ্রি মেডিকেল ক্যাম্প, আমাদের সাথে কয়েকজন ডাক্তার আছেন আলহামদুলিল্লাহ, ওনারা যান, সারাদিন চিকিৎসা পত্র লিখে দেন। আমরা আবার ওষুধ জোগাড় করি, কিছু ওষুধ কিনাও নেই, কিনা আমরা মানুষদেরকে দিই। ডাক্তার সাহেব বললেন চট্টগ্রাম 2 দিনের সফরে 1 লাখ টাকার ওষুধ দেন। 1 লাখ টাকা কার কাছে যাবো? আমরা কার কাছে টাকা চাই না। ছাত্রা মসজিদের মুসলিম এখানে আছে, ওনারাও যান, আমি ছাত্রা মসজিদে কার কাছে টাকা চাই না, টাকা দেন। তাফসীরের পরে শুরু করে দেই, আমাদের মসজিদ প্রোগ্রাম আছে, যার মনে চায় শরীক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রামে আল্লাহ তাআলা যতগুলো মিলিয়ে আছে, আল্লাহ যারা ভালো মনে করে তারা মিলিয়ে না, আমার কাছে যাওয়ার দরকার নেই।
আমাদের দুজন ভিতরে এটা একটা কুসুর, এটা একটা অভ্যাস যে মানুষের কাছে হাত পাতা ঠিক না। হাত পাততে হলে কার কাছে? আমরা যে কাজ করবো এটা জমা দেবো, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আপনারা দেখবেন আমরা জমা দেবো, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। দেখেন খ্রিস্টানরা গ্রামে গ্রামে যে অনেক কিছু কাজ করতেছে, মানুষের উপকার করতেছে, কল বেড়ে দিয়েছে। এই জন্য আপনাদের মনে আসলে বাড়িতে আমি গেছিলাম, ওইখানে আমার দেখাইছে যে ওই বাড়িতে খ্রিস্টানের গরু আছে, ছাগল দিতেছে, গরু দিতেছে, টাকা দিতেছে, কল দিতেছে, সব দিতেছে খালি একটা ইমামের জন্য। আমি আপনি কিন্তু কিছু নিয়ে শরীর করতেছি না। সেদিন যদি জিজ্ঞেস করেন নবীজি যে ওরা তো মিথ্যা কথা বলে আমার উন্নতি নিয়ে গেছে, তুমি কি করছো? উত্তর থাকবে আমার আপনার। এজন্য ভাই এই সমস্ত কাজগুলো বেশি বেশি হওয়া দরকার। আর খ্রিস্টানদের দাওয়াত আমাদের মসজিদে মেম্বরটা করে ফেলেছে। ফরিদপুর নগরকান্দা কিছুদিন আগে আমার মাদ্রাসা মেডিকেল ক্যাম্প করে আসছে। ওই মাদ্রাসার মুজামিন যিনি ছিলেন প্রায় 5-6 মাস বা একটু কম হবে, উনি খ্রিস্টান ছিলেন। এলাকার কেউ বুঝতে পারেনি, এত ভালো ভালো ছিলেন ইনি যে ভাই বয়ান করে যে কালেকশন করতেন, তখন সবার আগে উনি গ্রামের ভিতরে 5,000 টাকা মসজিদে দান করতেন। যে গ্রামের এখনো রাস্তা কিনে ইটের রাস্তা আর মসজিদ টেনে আমরা নামাজ পড়ে আসছি মসজিদে, ইমাম সাহেব যদি 5,000 টাকা দান করে দেয় তাহলে বলেন তো ভাই আপনারা হুজুরে বড় হুজুর মনে করবেন না? অথচ সে খ্রিস্টান, মাদ্রাসা বানাইছে, আবার ইমামও তৈরি করছে, এলাকার মানুষের নামাজ মিশিয়ে তৈরি। আরেক ইমাম যদি খ্রিস্টান বানাইতে গিয়ে ধরা হয়েছে, এরপরে সমাজে হয়েছে, বহিষ্কার হয়েছে, মামলা দিয়ে জেলে গেছে। ওই মাদ্রাসা আমাদের নিয়ন্ত্রণে আমরা আলহামদুলিল্লাহ ওখানে যাই আসা যাওয়া করে মাদ্রাসাটাকে বড় কিছু করার চেষ্টা। এরপরে যদি বরিশাল রাতে 11টা বাজে এক ইমাম সাহেবের বাড়িতে 1 লাখ টাকার বান্ডেল নিয়ে 4-5 জন হুজুর রয়েছে দেখা করো, কথা বলতে বললে বান্ডেলটা মসজিদের সামনে রাখছে বাসা। ইমাম সাহেব বলতেছে আপনারা এটা কয়েকটা একটা একটা অনুরোধ, আপনি অনেক ভালো মানুষ, আপনাদের সবাই ভালোবাসে, আপনি আমাদের খ্রিস্টান হয়ে যাবেন, আপনার নগদ 1 লাখ টাকা প্রত্যেক মাসে 30,000 টাকা দেবো আপনার। এখানে আছি আমরা, আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে খ্রিস্টান বানানো হয়ে যাচ্ছে বাংলাদেশ। এইবার খ্রিস্টানরা বলছে 16,000 ইমাম আছে খ্রিস্টান, নাউজুবিল্লাহ। ওরা বলছে 16,000 ইমাম আছে বাংলাদেশে খ্রিস্টান। যদি ফরিদপুর নগরকান্দা দুইজন দরাকা, তাহলে কি আরো কিছু নাই? 16,000 ইমাম ওদের দাবি। আচ্ছা 16,000 নাম 16,000 আমাদের জন্য কি খুশির সংবাদ? এজন্য আমার ভাই দাওয়াতের কাজ করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিব ইনশাআল্লাহ। দুনিয়াকে প্রাধান্য দিব, আখিরাতকে প্রাধান্য দিব। আমার সময়টা কাটাবো কার হুকুমে, জীবনটা সাজাবো কার সুন্নতে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন তো সময়টা কাটাবো, সময়টা কাটাবো, জীবনটা সাজাবো, জীবনটা সাজাবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর আপনারা যদি কেউ যে আমাদের মেডিকেল ক্যাম্পে শরীক হতে চান, তাহলে ইমাম সাহেবের কাছে দিয়ে দিয়ে হুজুর আমাদের কাছে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর আপনাদের সকলের জন্য এই বয়ানের পরে মেহমানদারির ব্যবস্থা আছে, আপনারা মেহমানদারি গ্রহণ করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যুবকদের জন্য দোয়া করবেন, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজনটাকে আনছে। হ্যাঁ, আপনাদের এলাকারই সবাই, আপনাদেরই সন্তান। এরা যদি ভালো হয়ে যায় আপনারাই ভালো থাকবেন, এরা যদি মন দেয় আপনারা বারোর পরে রাস্তা যেতে পারবেন, ঠিক নেই বলে দেবো। এরা ভালো হয়ে গেলে আপনারাই ভালো। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করেন, ইসলামের খাদেম বানায় দেন, দিনের খাদেম বানায় দেন। আল্লাহ মসজিদ এলাকা ইমাম সাহেব, মসজিদ সাহেব, এলাকাবাসী কমিটি সবাইকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। হ্যাঁ, আর আগামীকাল অনেক দূর, এখানে কেউ ঠিক আছে ভাই, আমরা দোয়ার দিকে আসি। আমাদের উস্তাদ আল্লাহ মুফতি ফজলুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন, অনেক কান্নাকাটি করে দোয়া করতেন। আমাদের কিন্তু স্বাভাবিক মাস যায়, চলতে পানি আসে, দেরি হয়েছে, আর একটু দেরি হোক, দোয়া করে আমরা যাই। কি বলে, একটু কান্নাকাটি করে চোখের পানি ফেলে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? কান্না আল্লাহ খুশি না, কান্না আল্লাহ কি হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায় কানলে। নামাজ পড়ে আমরা আল্লাহরে খুশি করুন, বড় কঠিন, নামাজে মনোযোগ থাকে না। রোজা রেখে আল্লাহরে খুশি করুন, রোজার মধ্যে জীবত করি,
ব্যবসা বাণিজ্য করে আল্লাহরে খুশি করবে, মধ্যে কত মানে উল্টাপাল্টা ঢুকে দিচ্ছে, সব কিছুতেই রেজাল্ট ঢুকে দিচ্ছে। চোখের পানি যদি কেউ ফালাইতে পারে এটা কোনো বেজাল আছে? কোনো বেজাল নাই, চোখের পানি তো এমনি আসে না, কোন রকম যদি আসে আল্লাহ হয়ে যায় মহা খুশি। আল্লাহ বুঝে যে আমার বান্দা এখন ভয় পাইছে, মারাত্মক ভয় পাইছে। দুনিয়া কেউ যদি কারো সামনে কান্দে এটা মায়া লেগে যায়। ভিক্ষা 5 টাকা জায়গায় 50 টাকা দিয়েছে, কি জন্য? এটা কোনো সিরিয়াস কোনো সমস্যা আছে, চোখে পানি বেরিয়েছে, যে এমনি দিয়ে যায়। আল্লাহ কি এটা মনে করেন না যে আমার বান্দা দেখা যায় আমার অনেক ভয় পাইছে, কাঁদতেছে, মাফ করে দেই। এই জন্য আমার ভাই আমার দোস্ত, আমরা দরুদ শরীফ করি আর একটু চোখের পানি ফেলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, সেটা হলো কি, দেখেন আমরা যখন ছোট ছিলাম আমরা সবাই কাঁদছি না? প্রয়োজন পড়ার জন্য কি করতাম? কাঁদতাম, আর কিছু বলতে পারতাম, জাম্মা খিদা লাগছে দুধ দেন, সবাই কাঁদতাম তখন। কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিত, মা চলে আসছে, বাবা চলে আসছে। গরু ছাগল কি জন্মের পরে কাঁদবে? বেড়া বকরি হাঁস মুরগি ডাক্তার লোকেও কাঁদবে? কাউরে আল্লাহ কান্দাইলেন না, এই মানুষের বাচ্চার এই কেন কান্দাইলেন? এই প্রশ্নটা জীবনে তোমার মাথায় আসে না, ঠিক না? কাউরে আল্লাহ কান্দাইলেন না, মানুষের বাচ্চার কেন কান্দাইলেন? আল্লাহ বুঝাইছেন, ও মানুষের বাচ্চা, তোমার জীবনে কান্না দরকার, ওদের কারো জীবনে কান্না দরকার নেই। তুমি ছোট কালে কাঁদছো, মা বাবা আসছে, বড় হয়ে কান্দা, আল্লাহ আসবে। বুঝাইয়া দিছে কান্নার ভিতরে মুক্তি। এই জন্য নিয়োগ করি প্রতিদিন না হোক একটা সময় হইলেও মসজিদে আগে করে আসে, একটু চোখের পানি ফেলতে চেষ্টা করবো। মানে হাত এত সময় পর্যন্ত উঠায় রাখবো যতক্ষণ না চোখ দিয়ে পানি পাইবা। তাইলে 1 সপ্তাহ প্র্যাকটিস করলে পরে দেখবেন হাত উঠলে পানি পাইবে। আমাদের হুজুর আমিন এসে কত কান্না কাঁদছেন, আর বলতেন হাফিজি হুজুর কাঁদতেন, সদস্য হুজুর কাঁদতেন, এই সবকিছু নিয়ে আমাদেরকে নিয়ে এই হযরত মাওলানা হুজুরের কাছে বুখারী পড়ছেন, আমিও পড়ছি। প্রত্যেক দিন বুখারী শরীফ পড়ার পরে দোয়া শুরু হয়ে যাবে, আর হুজুর করে কান্নাকাটি থাকলো। আজ ওই কান্না আমাদের মধ্যে নাই, সব এসে গেছে, কান্না চলে গেছে। এজন্য দিন থেকে একটু কান্নাকাটি করার চেষ্টা করি, দরুদ শরীফ করি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم انت السلام وانت السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. 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 يا حي يا قيوم برحمتك استغيث اصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. আল্লাহ গুনাহগার বান্দা সারা নামাজের পর থেকে এই পর্যন্ত আপনার ওলি বান্দাদেরকে নিয়ে আমরা গুনাহগার আল্লাহ দিনে কিছু কথা বলে আমরা আপনাকে সাহায্য দিয়েছি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন, দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা আপনার ভালোবাসা নিয়ে আলোচনা করছি, আপনি বান্দাকে কত ভালোবাসেন, আপনার নবী বান্ধবদেরকে কত ভালোবাসে। আল্লাহ দুই ভালোবাসাকে নিয়ে আমরা আপনার কাছে চোখের পানি নিয়ে দিয়েছি। আল্লাহ আপনার জবাব মুসলমানদেরকে মাফ করে দেন, মুসলমানদেরকে মাফ করে দেন।
অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন, বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন, অসুস্থ বিমার মুসলমানকে সুস্থতা দান করেন, ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন, নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করেন। আল্লাহ আমরা আপনার বান্দা হইতে চাই, আল্লাহ আপনার প্রিয় বান্দা হইতে চাই, আল্লাহ প্রথম ধাপের জান্নাতি হইতে চাই, আল্লাহ প্রথম ধাপের জান্নাতি হইতে চাই। আল্লাহ সময়টা আপনার হুকুমে চালাইতে চাই, জীবনটা সুন্দর দিয়ে সাজাইতে চাই, সময়টা আপনার হুকুমে চালাইতে চাই। জীবনটা সুন্দর দিয়ে সাজাইতে চাই। আল্লাহ তৌফিক চাই। আল্লাহ তৌফিক চাই, আল্লাহ তৌফিক চাই। আপনি তৌফিক দিয়ে দেন আল্লাহ, আপনি তৌফিক দিয়ে দেন, আপনি তৌফিক দিয়ে দেন। আল্লাহ তৌফিক দিয়ে দেন, আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ মুসলমানকে কবুল করে দেন, আল্লাহ মুসলমানকে কবুল করে দেন। আল্লাহ পিতৃ হুজুর নেই, পিতৃ হুজুর নেই, সদস্য হুজুর নেই, মহাকিশোর নেই। আল্লাহ আমাদেরকে দেবের জায়গা বানান, আমাদের দ্বারা উম্মতের আশকা করে দেন। আমাদেরকে তাদের প্রদান পরিচালন করার তৌফিক দেন, আমাদেরকে তাদের প্রদান পরিচালন করার তৌফিক দেন, আমাদেরকে তাদের প্রধান পরিচালন করার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে তাদের প্রধান পরিচালন করার তৌফিক দেন। আল্লাহ দুর্গাপুরের মানুষদেরকে হেদায়েত দিয়ে দেন, দুর্গাপুরের মানুষদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আপনি যেহেতু ভালোবাসেন, আপনি নবী যেহেতু ভালোবাসেন, এটা উম্মতের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দেন। এটা পৌঁছানোর জন্য আমাদেরকে কামলা বানায় দেন, আমাদেরকে কামলা বানায় দেন, আমাদেরকে পরিবার আমাদের মুখ দ্বারা এটাকে প্রকাশ করে, আমাদের মুখের দ্বারা এটাকে প্রকাশ করে। আল্লাহ আপনি ভালোবাসার খোঁজ ফিরিয়ে বানায় দেন, আপনার নবীর ভালোবাসার ফিরিয়ে বানায় দেন। আল্লাহ তোমাকে কবুল করেন। আল্লাহ তোমার বাড়ি ফিরে গেলে তোমার বুড়া ছেলেরা আপনার কাছে মাফ চাইতেছে, আল্লাহ জীবনের সবগুলো মাফ করে দেয়। আল্লাহ কার জীবনে কি প্রয়োজন আছে সেই প্রয়োজন পুরা করে দেন। আল্লাহ যারা বিবাহে উপযুক্ত হয়ে গেছে তাদের বিবাহকে সহজ করে দেন, আল্লাহ তাদের বিবাহকে সহজ করে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ করে দেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ করে দেন। আল্লাহ এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন, আল্লাহ যুবকদেরকে সুন্দর খাদেম বানায় দেন। এই যুবকদেরকে সুন্দর খাদেম বানায় দেন। আল্লাহ সারা দেশে কাজ করতে পারে তৌফিক দান করে, সারা দেশে দিনের খেদমত করতে পারে তৌফিক দান করে। আল্লাহ মহল্লাবাসীকে মাফ করে দেন, আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দেন। এই মসজিদকে কবুল করেন, ইমাম ওয়াজের খাদেম আল্লাহ ফকির কমিটি মুসলিম এলাকাবাসী প্রতিবেশী আল্লাহ যারা এই পর্যন্ত নামাজ পড়ছে, কিয়ামত পর্যন্ত ধরে নামাজ পড়বে, যারা এই মসজিদে খেদমত করে গেছে, কিয়ামত পর্যন্ত খেদমত করবে, সবাইকে মাফ করে দেন, সবাইকে কবুল করেন, সবাইকে নেখায়াত নসিব করেন। এই করিম এই জালালি কর এই মজমার দোয়াকে কবুল করেন। আল্লাহ আজকে এই মজমাকে বানাইবার জন্য যারা যেভাবে সাহায্য সহযোগিতা করছে প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে কবুল করেন। আল্লাহ প্রত্যেকের সাহায্যকে কবুল করেন, প্রত্যেকের সহযোগিতা কবুল করেন। কেউ অর্থ দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়া, কেউ বুদ্ধি দিয়ে, কেউ আইসা থেকে পুরো করলেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন।
আর গরিব আইজাল জালাল ইকরাম এই বিশ্বকাপ কত মানুষের ঈমান নষ্ট করে গেল, আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক দেন, সবাইকে তওবা করার তৌফিক দেন। আমরা মানুষকে বুঝাইতে পারি নাই, আমাদেরকে মাফ করে দেবেন। আমাদেরকে বুঝাইতে দিনের কাজের জন্য আমাদের রাস্তাকে আসান সহজ করে দেন, এই করিম এই দুর্গার সময় মনে নেক মাকসাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ যারা যারা দোয়া দিয়েছে প্রত্যেকের দোয়াকে কবুল করেন, এই করিম আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ আপনার কাছে দিনে একবার হলেও কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলা মৃত্যুর আগ পর্যন্ত এমন কোন দিন যেন না যায় যে একটু কাঁদতে পারলাম না, একটু তেলাওয়াত করলাম না, এমন কোন দিন ছিল আমাদের জীবনে না যায় যে তৌফিক দান করেন। হে আল্লাহ আমাদের দুআ ও মুনাজাতকে কবুল। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.